বড় সাহস আমার পাশে এসে বসছে, আবার দামি সোফায় বসছস। তোর এত বড় সাহস কে দিছে? কি এই তোর এসব লেখা থাকে না দেওয়ার সময় আমার নেই, যেখান থেকে যা। তোর এই লেখা দেখার সময় আমার নাই, থেকে যা। আবারও বিরক্ত করছে, থাপ্পড়াম কিন্তু, যা এখান থেকে যা। কি রে তুই যে আমার রাগ দেখাইতেছস, ওই যা ফকিনির বাচ্চা যা। বেরো, আশাব কি বের করবো, বেরো বেরো। আমি তো তোমাকে বললাম আমার মা সাধারণ জীবনযাপন করতে পছন্দ করে, তারপর তুমি এক কথা কেন বারবার বলতেছো? আমি তো বললাম তাকে আমি আমার শাশুড়ি হিসেবে মেনে নিতে পারবো না। আমি তোমাকে যত বিয়ে আমি তোমাকে করবো, কিন্তু আমি তার সাথে আমি এক ছাদের নিচে থাকবোই না। কি তার মানে তুমি কি আমাকে টাকা পয়সার জন্য ভালোবাসছো? ও অবশ্যই, তোমার টাকা পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ব্যাংক আছে, ব্যালেন্স আছে, তারপরে তোমার বিজনেস আছে, এই জন্যই তোমাকে ভালোবাসছি। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। গেট খুলতে এতক্ষণ লাগে? আশাব কই? আশাব কই? কি বলস? বুঝি না কিছু। বাইরে গেছে? তো মুখে বলতে পারস না, মানে কথা বলতে পারস না? ও বুঝতে পারলাম। তো আমার হবু হাজবেন্ডের মনটা খুবই ভালো, আর মন মানসিকতা খুবই ভালো যে তোর মতো একটা বোবা মেয়েকে কাজে রেখেছে। আর এই মেহমান আসলে যে বসতে দিতে হয়, সে আদব কথা কি নাইকা? হ্যাঁ, কমন সেন্স নাই? আশাব কখন আসবে জানোস না? আরে দাঁড়ায় রয়েছিস কেন বুঝলাম না। কি আমার চেহারা দেখতেছিস? যা এখানে যা। যত সব। আশাবের মন মানুষের কত ভালো যে একটা বুবা কাজের মহিলা তাকে রাখছে বাসায়। ভালোই। আর এই কথা বলতে পারে না কিছু না, আশা কিভাবে একে ম্যানেজ করে আমি বুঝলাম না। কি থাপড়ায় না গাল ফাটাইলাম। তোর বলছি আমি কফি খাবো, হ্যাঁ? আর তুই কিভাবে ভাবলি যে তোর নোংরা হাতে কফি আমি খাবো? দেখা দিয়ে যা। পরিষ্কার করছিস, তোর হাত পরিষ্কার করছিস, দেখা থেকে যা। আমার চোখের সামনে থেকে যা। না যা এখান থেকে। বিয়াদব, কত বড় সাহস আমারও বলতেছে কফি খাইতে। ওর হাতের কফি নাকি আমি খাবো? বুবা হইলে কি হবে, ফাজিল আছে। বেয়াদব ছোট লোক, ই তোর কোন কার জানি। কি পাগল হয়ে গেছস? হ্যাঁ, তোর লেখা আমি দেখবো কেন? এই আমি যে কি বলি বুঝতে পারছিস না? হ্যাঁ, কি বলতেছি বুঝতে পারতেছিস না? হ্যাঁ, এত বড় সাহস তোর কে দিছে? কতক্ষণ পর চা নিয়ে আসস, কফি নিয়ে আসস, আবার লেখা দেখাইতেছিস, কি সমস্যা? তুই কি চাস চাকরি করতে এই জায়গায়? হ্যাঁ, যদি চাস চাকরি করতে তা আমারে বিরক্ত করিস না। আশাপ আসলে কিন্তু আমি বলবো এই যে তুই যে আমার সাথে বেয়াদবি করতেছস, হ্যাঁ তোর কিন্তু চাকরি থাকবে না। ছোট লোকের বাচ্চা এত কথা বলছে, হ্যাঁ বিয়াদবের বাচ্চা। আমি না তোর লেখা দেখবো না বলতেছি না, শুনতে পারতেছিস না? কানে কি সমস্যা আছে? মুখে নয় সমস্যা, কানেও কি সমস্যা? হ্যাঁ, কানে শুনতে পারছিস না? কানে কি শুনতে পারতেছস আমি কি বলতেছি? তা আমাকে বিরক্ত করিস না। যদি এখানে চাকরি করতে চাস তাহলে আমাকে বিরক্ত করিস না। আমাকে যদি বিরক্ত করিস না, আমি কিন্তু আশাবকে বলে তো কিন্তু চাকরি খেয়ে ফেলবো। আশাব আসুক, তোকে এই জায়গায় আমি চাকরি করতে দেবো না, যা। আর আশাবও একটা পাগল, যত সব বোবা টোবা এই জায়গায় কাজে রাখছে, বেয়াদব ছোট লোকের বাচ্চা, যা এখান থেকে যা। কিরে তোর তো সাহস কম না? তুই ওই নোংরা হাত দিয়ে আমার শাড়িতে হাত দিছস। আমার শাড়ির দাম কত জানোস? 10,000 টাকা দিয়ে শাড়িটা কিনছি। তোমরা সাহস, ছোট লোকের বাচ্চা।
এই ছোট লোকের বাচ্চা যা, গন্ধ করতেছে শরীরে থেকে, বিচ্ছিরি গন্ধ করতেছে ছোট লোকের বাচ্চা, যা এদিক থেকে। আজকে আশাপ আসুক, আশাপের একদিন আমার যে কদিন লাগে, তোর চাকরি কিভাবে থাকে সেটা আমি দেখতেছি। তুই কি জায়গা থেকে যাবি না মার খাবি? এই ছোট লোকের বাচ্চা যাবে এদিক থেকে, যা জায়গা থেকে যা। বুঝতে পারছি, ওঠ ওঠ ওঠ, ধর এটা ধর, আমাকে একদম বিরক্ত করবি না, যা। যত সব ছোট লোক ফকিংনি বোবা, কি রাখছে কানে শুনে না, কথা বলতে পারে না, এইসব বলে মানুষ কাজে রাখে। কি বিরক্ত করতেছে আমাকে, আজকে আসুক, ওরা কিভাবে চাকরি থাকে আমি দেখতেছি। বাবা রে বাবা, বাইরে এত ঠান্ডা। আরে রুনা, চলে আসছো তুমি? হ্যাঁ আমি তো এই কখন আসছি, কখন ধরে এসে বসে রয়েছি তোমার জন্য। তুমি নাকি বাহিরে গেছো, এর জন্য বসে রয়েছি যে আসবা কখন, কখন কথা বলবো। আচ্ছা বুঝতে পারছি, আসতে তো কোনো প্রবলেম হয়নি, রাস্তা ঠিক মতো চিনতে পারছো তো? হ্যাঁ চিনতে পারছি, কোনো সমস্যা হয়নি। আচ্ছা, আমার সাথে পরিচয় হয়েছে তোমার? না আমার সাথে তো আমার দেখা হয়নি এখনো। আচ্ছা ঠিক আছে, চলো আমার সাথে তোমাকে পরিচয় করে দিই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আসো। আম্মা, এই শোনো, আম্মার সাথে তোমাকে পরিচয় করে দেওয়ার আগে হ্যাঁ তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। হ্যাঁ, কি সারপ্রাইজ? সেই সারপ্রাইজটা যদি তুমি পেতে চাও তাহলে তোমার চোখ এরকম করে রাখতে হবে। বন্ধ করে দাঁড়িয়ে থাকতে হবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখানে তুমি দাঁড়ায় থাকবা চোখ বন্ধ করে, চোখ কিন্তু খুলবা না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, সত্যি সত্যি কিন্তু চোখ খুলবা না। না খুলবো না। আচ্ছা ঠিক আছে। আরে আশাপ তুমি কোথায়, তাড়াতাড়ি আসো। আসো না কেন? আসছি, ওয়েট 1 মিনিট। এখনো 1 মিনিট? হ্যাঁ বাবা, 1 মিনিট। চোখ কিন্তু খুলবা না। ঠিক আছে। আর কতক্ষণ? খুলবা না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এইবার তুমি তোমার চোখটা খুলতে পারো। অনেক সুন্দর তো। সবই তোমার। তাই? তোমাকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ তোমাকে। ছেটটা কেমন হয়েছে কিভাবে দেখবো? আচ্ছা ঠিক আছে, ভিতরে যে রুম যে, এই যে দেখো। ও অনেক সুন্দর হয়েছে, তোমার পছন্দ আছে, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে বসো, আমি আম্মাকে পাঠাচ্ছি তোমার কাছে। কেন ভিতরে যাই আমি? থাকো, আম্মাকে নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে, আমি এখানে আচ্ছা। বসি। বসো, আমি আম্মাকে নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে। আম্মা, আম্মা তুমি এখানে জানো রুনা তো আসছে বাসায়। কি ব্যাপার মা, তুমি আজকে তোমার হবু পুত্রবধূর সাথে দেখা করবা, এটা কি পোশাক পরে আসো আম্মা বলো তো? বুঝতে পারছি, তুমি এই পোশাক পরতে স্বাচ্ছন্দ্য বোধ করো, রাইট? আচ্ছা আম্মা শোনো, ওই সোফাতে তোমার পুত্রবধূ আছে, তুমি ওর সাথে গিয়ে পরিচয় হও গাড়িতে। আমি আমার একটা ফাইল রেখে আসছি, আমি ফাইলটা নিয়ে আসতেছি, ওর সাথে গিয়ে কথা বলো, ঠিক আছে? আমি রুনাকে বলে দিচ্ছি যে আম্মা আসতেছে। রুনা, হ্যাঁ রুনা। কিরে নাম, কত বড় সাহস আমার পাশে এসে বসছে, আবার দামি সোফায় বসছস, তোরা তোমার শ্বাস কে দিছে? কি এই তোর সব লেখা থাকে না দেওয়ার সময় আমার নেই, যেখান থেকে যা। তোর এই লেখা দেখার সময় আমার নাই, থেকে যা। আবারও বিরক্ত করছে, থাপ্পড়ামো কিন্তু, যা এখান থেকে যা।
কি রে, তুই যে আমার রাগ দেখাইতেছস? ওই যা ফকিনির বাচ্চা যা। এই বেরো। আশরাফ কি বের করবো? বেরো বেরো বেরো। কি ব্যাপার রুনা, তুমি ধাক্কা কেন দিচ্ছ? ধাক্কা দিব না কি করবো? এই কাজের মহিলাটা আমি আসার পর থেকে আমাকে অতিরিক্ত বিরক্ত করতেছে। এত বিরক্ত করলে কি থাকা যায় বলো? আর কেমন কাজের মহিলা রাখছো? কথা বলতে পারে না, কিচ্ছু না, কানে শোনে না, কথা বলতে পারে না। এসব মহিলা কেন বাসার ভিতরে কাজের মহিলা রাখছো? এই ওয়েট, তুমি কাকে কাজের লোক মনে করতেছো? জানো এটা কে? কে এটা? এটা আমার মা। কি বলতেছো তুমি? পাগল হয়ে গেছো? তোমার মা কিরকম একটা নোংরা শাড়ি পরেছে, এসব গেট আপ সেট আপ কাজের মেয়েদের মতো, না তো সে আবার তোমার মা হয় কিভাবে? আজব, আমার মা এভাবে চলাফেরা করতে পছন্দ করে, এরকম পোশাক আশাক পরতে পছন্দ বোধ করে। শোনো, আমার একটা কথা আছে। বলো। আমি তোমাকে বিয়ে করতে পারবো ঠিক আছে, কিন্তু এরকম ফকিন্নির মতো থাকে, তারপরে খ্যাত শাশুড়ি হিসাবে মানতে পারবো না। রুনা, তুমি কার সম্পর্কে কি বলতেছো? তুমি কি জানো এটা কি? মানে আমার মা। আমি জানি তোমার মা, শুনলামই তো আমি তোমার কাছ থেকে যে এটা তোমার মা, কিন্তু ওনাকে আমার একদমই পছন্দ হয়নি। কিন্তু তুমি দেখো, তুমি কি, তুমি এত সুন্দরভাবে চলাফেরা করো, এত সুন্দর গ্রাফ নিয়ে চলাফেরা করো, কিন্তু তোমার মা একটা খ্যাত ফকিন্নি, মানে সে গ্রামের গায়া ভূত আছে না, হে ভূতদের মতন চলাফেরা করে। তো তাকে আমি কিভাবে আমার শাশুড়ি মেনে নেই বলো? আমি তো তোমাকে বললাম আমার মা সাধারণ জীবনযাপন করতে পছন্দ করে, তারপর তুমি এক কথা কেন বারবার বলতেছো? আমি তো বললাম তাকে আমি আমার শাশুড়ি হিসেবে মেনে নিতে পারবো না। আমি তোমাকে যত আমি তোমাকে করব, কিন্তু আমি তার সাথে আমি এক ছাদের নিচে থাকবোই না। কি তার মানে? তুমি কি আমাকে টাকা পয়সার জন্য ভালোবাসছো? ও অবশ্যই, তোমার টাকা পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ব্যাংক আছে, ব্যালেন্স আছে, তারপরে তোমার বিজনেস আছে, এই জন্যই তোমাকে ভালোবাসছি। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। এটা খুব সুন্দর হওয়ার কি কথা আমি বুঝলাম না। মানে এই ছিল তোমার মনে যখন তুমি আমার বাসায় এসে দেখলা আমার মা সাধারণ জীবনযাপন করে, এরকম নর্মাল কাপড় পরে, তখন তুমি কি বললা? আমার মাকে গ্রহণ করতে পারবে না। অবশ্যই, যা শুনছো ঠিক শুনছো, এবং একটু ভুল শোনো নি। সি সি, তোমার মেন্টালিটি এতটা নিচু! এটা নিচুর কি হলো? আমি এরকম একটা মহিলাকে আমি আমার শাশুড়ি হিসেবে মানতেই পারতেছি না। কেন সে থাকবে ভালো একটা শাড়ি পরে, ভালোভাবে থাকবে, তার হাতে পায়ে সব জায়গায় গহনা থাকবে, গলায়, কিন্তু তার কোথায় কিচ্ছুই নাই। মানে ফকিন্নিদের মতো, যে গ্রামের কতগুলো গে ভূত আছে না, যে কি পড়ছে, ছি ছি। আর এরকম মানুষকে আমি কিভাবে আমার শাশুড়ি মানি? বাস, তোমাকে মানতেও হবে না। ভাগ্য ভালো তোমাকে বাসায় ঢোকানোর আগে তোমার যে আসল চরিত্র, তোমার মনের মধ্যে যে এগুলা চলে, সেটা আমি জানতে পারছি। আরে কখনো পোশাক আশাক দেখে মানুষকে জাজমেন্ট করতে যাও না। মানুষকে তুমি জাজমেন্ট করবা তার আচার ব্যবহারে। তুমি জানো এই মানুষটার কারণে আজকে আমি এই অবস্থানে আসতে পারছি। ঠিক আছে, তুমি যখন আমার মাকে গ্রহণ করতেই পারবে না, আমিও আর তোমাকে বিয়ে করতে চাই না। কি বলতেছো তুমি? তুমি কি পাগল হয়ে গেছো? আমি পাগল হইনি, আমি ঠিকই আছি, কারণ আমি আমার মাকে অনেক ভালোবাসি। আমার মা সে ছোট্টবেলা থেকে আমাকে কোলে ফিটে মানুষ করছে। আমার কারণে আমার মা তার লাইফটাকে তিনি স্যাক্রিফাইস করে দিয়েছে। আমি আর তোমার সাথে থাকতে চাই না, তোমার সাথে আমি কোনো সম্পর্কই আর কন্টিনিউ করতে চাই না। আমাদের এতদিনের সম্পর্কে আমাদের এঙ্গেজমেন্ট হয়েছে, তুমি কি বলতেছো এখন আমাদের মানে বিয়ে হবে না? এটা কি কোনো কথা বলতেছো? আমাদের বিয়ের কার্ড ছাপানো হয়েছে, এবং কি আমার ফ্যামিলি সবাইকে কার্ড দিয়েও দিছে, আর আজকে বলতেছো তুমি বিয়ে হবে না? এটা কোনো কথা হলো? হ্যাঁ, এটাই কথা, এটাই কথা। আমার মানে ভাবতে অবাক লাগতেছে, তোমার মতো এত নিচু মেন্টালিটির মানুষের সাথে আমি এতদিন সম্পর্ক কন্টিনিউ করছি। যাও, আমার বাসা থেকে বের হয়ে যাও। আচ্ছা, তুমি একটু ভেবেচিন্তে কথা বলো। আমি ভেবে চিন্তে বলতেছি, আমি আর তোমার সাথে সংসার করার কোনো মানে আমার মাথায় আসতেছে না। আমি সংসার করতেই চাই না, বিয়ে তো পরের ব্যাপার। চাও। তুমি সামান্য একটা ব্যাপার নিয়ে শুধু শুধু সম্পর্কটা নষ্ট করতেছো না? বলছি তুমি আমার বাসা থেকে বের হও। ফার্দার আমার সাথে কোনো ধরনের যোগাযোগ করবে না। যাও। ওয়েট, আমি মাত্র তোমাকে যা যা দিছি সব কিছু আমার কাছে বুঝিয়ে দিয়ে তারপর যাও। ধরো। এই যে গলার সেটটা।
এটা না আমার, এটা তোমার না। শোনো, কাজটা তুমি ঠিক করলে না, আমি তোমাকে দেখে নিব। কত দূর যাইতে হয় আমি তত দূরই যাব। আচ্ছা ঠিক আছে। শয়তানটা। আমার, তুমি কিছু মনে করো না। না আমার ভাবতে অবাক লাগতেছে, এত মানে নিম্ন মন মানসিকতার মেয়ের সাথে আমি এতদিন সম্পর্ক চালিয়ে গেছি। ওকে যদি আমি না কোনো কিচ্ছু হয়নি, যা হওয়ার জন্য ভালোই হয়েছে মা। আমি ক্ষমা, তুমি কি পাগল হয়ে গেছো মা? মানে যে মানুষটা তোমাকে গ্রহণ করতে পারবে না, তোমাকে আমি যা করার উচিত কাজটাই করছি। না দরকারই নাই, তুমি কেন কেন যাবা? মা তোমাকে যাইতে হবে না, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমার জন্য আমি সব কিছু করতে পারি। চলো ভিতরে চলো। পাগল হয়ে গেছো তুমি? তুমি ওকে বোঝাতে যাবা? আসো, দরকার নেই।